চাই 1.5 লক্ষ টাকার গরু কিনে 2 লক্ষ টাকার গরু কিনে আমরা কুরবানি দিতে চাই, কিন্তু দেখা যাচ্ছে যে ব্যক্তি কুরবানি দেয় এখনো নামাজ পড়ে না, তাহলে এই কুরবানি তার জন্য কোনো সফলতা আনতে পারে না। যে ব্যক্তি নামাজ পড়ে না, কুরবানি তার জন্য কোনো সফলতা আনতে পারে না, কারণ আগে হলো নামাজ, পরে কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 30 পারায় সূরা কাউসারের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা আগে কি করো? নামাজ আদায় করো, তারপরে তোমরা কুরবানি করো। নামাজ আমরা পড়লাম না, কিন্তু কুরবানি করলাম, আপনার জীবনে এই কুরবানি সফলতা আনতে পারে না। আগে পড়তে হবে নামাজ, আগে নামাজ, পরে হলো কুরবানি। কিন্তু আমরা নামাজ, এই নামাজের নামে কোনো খোঁজ নাই, নামাজের জন্য কোনো খবর নাই। আমরা কুরবানির জন্য 2 লক্ষ টাকার গরু কিনতেছি, অর্থ সম্পদ হয়ে গেছে, যার জন্য 2 লক্ষ টাকার গরু কিনে কুরবানি করতেছি। আপনি জেনে রাখেন, আপনার জীবনের এই কুরবানি আপনার জন্য সফলতা আনতে পারে না, কারণ আগে হলো নামাজ, আগে নামাজ। আপনি নামাজ পড়ুন, আপনি নামাজ পড়ুন, তারপরে আপনার জীবনের যাবতীয় আপনি কাজ কাম, যাবতীয় ইবাদত বন্দেগী আপনি করেন। আগে হলো নামাজ। মুসলমান কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য কুরবানি থাকতে হবে। আর এই কুরবানি থাকার জন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা অন্তর দিয়েছেন, সুন্দর একটা মন দিয়েছেন। এই অন্তরকে ঠিক রেখে এরপরে আমাদের কুরবানি করতে হবে। কুরবানির নিয়ত যদি সহি না হয়, তাহলে আপনার আমার কুরবানি করে কোনো লাভ হবে না। বিধায় কুরবানি দেওয়ার আগে পশু, এই পশুর মধ্যে যে আমরা 7টা ভাগীদার থাকবো, একটা প্রাণী গরুর মধ্যে যে আমরা 7টা ভাগীদার হব, এই ভাগীদারের 7 জনের অন্তরকে ঠিক করতে হবে, অন্তরকে অ্যাডজাস্ট করতে হবে। একজনের অন্তরের ভিতরে যদি কোন রকম তালতাবল থাকে, গোলমাল হয়ে যায়, তাহলে আপনার কুরবানি একেবারে বরবাদ হয়ে যায়। ঠিক না? কুরবানি থাকার জন্য আমাদের নিয়ত খালেস করতে হবে, তাহলে ওই কুরবানি জবেহ করার সাথে সাথে, আমি জোয়ার বানানে বলতেছিলাম, রক্ত জমিনে করার আগে আগে আপনার আমলনামায় থেকে যত গুনাহ আছে, সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলুন সুবহান। ঈমান খুব কঠিন একটা জিনিস, ঈমান বড় একটা সম্পদ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়লেন, কালিমা পড়ার কারণে হযরত বেলাল তাকে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে, অনেক সাজা ভোগ করতে হয়েছে, অনেক কষ্ট তার জীবন দিয়ে গেল। হযরতে বেলাল এরপরেও সে নবীর কালিমা ছাড়ে না। হযরতে বেলাল নবীর কালিমা পড়ার কারণে কত নির্যাতন তাকে ভোগ করতে হয়েছে। মরুভূমির বুকে গরম বালুর মধ্যে বেলালের
বালু গরম হওয়ার কারণে বেলালের পিঠের চামড়া গুলো খসে খসে জমিনে পড়ে যায়। এমন তো অবস্থার মধ্যে ওই কাফের বেদুইনরা বেলালকে খালি বলতে চায়, বেলাল তুমি কালেমা ছাড়ো, নইলে তোমার সাজা কিন্তু কম হবে না। কালেমা ছাড়ো, নইলে সাজা কম হবে না। বর্তমান সময়ের মধ্যে যদি আপনার আমার 2-4 ঘা দেওয়া হয়, তাহলে মনে করেন যে আমরা এমনি কালেমা ছেড়ে দিয়ে দাজ্জালের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। 2-4 ঘা যদি আমাদের দেওয়া হয়, কথা বলে ইমানকে মজবুত করতে হবে, ইমানকে তরতাজা করতে হবে। তারা ইমান এনেছে নবী দেখে, আমরা তো আর নবী দেখতে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর এবং আখেরি জামানার পয়গম্বর দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা ঈমান মুসলমান বারাবার। হযরতে বেলালকে কত কষ্ট দেওয়া হয়, এর পর বেলাল নবীর কালেমা ছাড়ে না, নবীর কালেমা ছাড়ে না। বেলালকে এত নির্যাতন দেওয়া হয়, ওই মরুভূমিতে প্রচন্ড গরমের মধ্যে বেলাল নবীর কালেমা না ছাড়ার কারণে বেলালের গলায় রশি বাঁধিয়া বেলালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ওই গরম আলুর উপর দিয়া টান দেওয়া হতো। তেলের গাড়ি তেলে চলে, খাওয়ার গাড়ি খাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ঠিক কি বলেন? কারণ আমরা হলাম খাঁটি মুসলমান, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। মুসলমান বারাবার এত কষ্ট করে নির্যাতন করার পরেও আমার নবীর কালেমা সে ছাড়ে না, নবীর কালেমা ছাড়ে না। আবু বকর বেলালের নির্যাতন দেখে, বেলালের কষ্ট গুলো দেখে নবীকে ডাক দিয়ে পয়গম্বর, আমি বেলালকে আজাদ করে দিতে চাই, আমি বেলালকে আজাদ করে দিতে চাই। আবু বকর চলে গেলেন মায়ের ওখানে, অনেক টাকা দিয়ে অনেক পয়সা দিয়ে আবু বকর বেলালকে নিয়ে আসেন। যে মাত্র আবু বকর বেলালকে নিয়ে আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে আনিয়া আল্লাহ রাসূলের দরবারে বেলালকে ছেড়ে দিলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, যাও বেলাল, জলদি করে যাও, আজ থেকে তুমি আজান দিবা, আজ থেকে তুমি আজান দিবা।
বেলাল সেইখান থেকে আজান শুরু করে দেয়। বেলাল আজান শুরু করে দেয়। বেলালকে এত নির্যাতন দেওয়া হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে। বেলালের চামড়া গরমের তাপে খুশে খুশে জমিনের মধ্যে পড়ে যায়। বেলালের গায়ের গোশত গুলো উত্তপ্ত বালুর কারণে খসে খসে জমিনের মধ্যে পড়ে যায়। চর্বি গুলা গলে গলে জমিনের মধ্যে পড়ে যায়। আর রক্ত গুলা ঝরে ঝরে পড়ে যায়। এরপরেও বেলাল ইমানের কালেমা ছাড়ে না। এরপরেও বেলাল ইমানের কালেমা ছাড়ে না। বেলালকে কোনো কায়দায় যখন নিয়ন্ত্রণ করতে না পারে, শীত গরম করে বেলালের জিহ্বার মধ্যে ছিদ্র করে দেওয়া হয়। ওই বেলাল যখন আল্লাহ রাসূলের দরবারে চলে আসলো, বেলাল এর পরে আজান দেওয়া শুরু করলো। কিন্তু বেলাল যখন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বেলালের আজান সহি হয় না, বেলালের আজান শুদ্ধ হয় না। কাফেররা মার করার কারণে, বেলালের জিহ্বাটা ছিদ্র হওয়ার কারণে বেলালের আজান সহি হয় না। ওই কাফের বেঈমান গুলো হাসাহাসি করতেছে, তামাশা করতেছে, এত হাসাহাসি করতেছে। ওই যে নবী মুহাম্মদ এত হলো মূর্খ, আর যে বেলাল আজান দেয়, এই বেলাল তো কোনদিন ওই স্কুলে যায় না। কাফের মুশরিক এরা হাসাহাসি করতেছে, কারণ বেলাল আজান শুদ্ধ করে দিতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শুদ্ধ হয় না। বেলাল বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কাফেররা এটা শোনার পরেও হাসাহাসি করতেছে, হাসাহাসি করতেছে, তামাশা করতেছে। বেলাল যেমন মূর্খ, মুহাম্মদ ঠিকই তেমন মূর্খ। তাই যদি না হয় ওই মূর্খ মুহাম্মদ মূর্খ বেলালের দিয়া মক্কায় আজান দেবাইত না। দুনিয়ার জমিনে আপনাকে আমাকে একটা মাত্র জীবন দিয়ে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা দেয়া একটা জীবন দিয়ে দেখাতে হবে আমরা সেই ধরনের মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 1000 জীবন আমাদেরকে দিত, তাহলে 1000 জীবন ওই আল্লাহর রাস্তায় বিলীন করে শহীদ হয়ে আমরা কাফের মুশরিকদেরকে দেখা দিতাম আমরা কেমন মুসলমান।